তাহলে এমন একটা গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরাতুল আসর। এই আসরটা এটা নিয়ে আলোচনা করার আগেই আমাদের আগে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সূরাতুল আসরটা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন সূরাতুল আসরটা নাজিল করলেন? আল্লাহ রাসূলের বয়স যখন 40 বছর একদিন, গভীর মনোযোগ, আল্লাহ রাসূলের বয়স যখন 40 বছর একদিন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দেওয়া হলো। কোরআনুল কারীম অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হলেন, ওই সময় তাওহীদের দাওয়াত তিনি যখন দিতে শুরু করে দিলেন, কালিমার দাওয়াত দিতে যখন শুরু করে দিলেন, তো ওই সময় সর্বপ্রথম প্রাপ্তবয়স্ক পুরুষদের ভিতরে যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধুবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখন দায়িত্বটা কি, আমার এখন কাজটা কি, আমি এখন কি কাজ করব? তা আল্লাহ নবী বললেন, আমার যে দায়িত্ব, আমার যে কাজ, তোমারও সেই কাজ। আমি তাওহীদের দাওয়াত দেই মানুষের দ্বারে দ্বারে, কালিমার দাওয়াত দেই, তোমারও দায়িত্ব মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে তাওহীদের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও। কথাটা বললে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী ছিলেন, বড় মাপের একজন ব্যবসায়ী ছিলেন, তখন তিনি সিদ্ধান্ত নিলেন, আমি পুরো ব্যবসায়ী সময়টাকে দুটি ভাগ করব। এক ভাগ আমি ব্যবসা বাণিজ্য করব, আর এক ভাগ আমি কালিমার দাওয়াত দিব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তিনি এটা শুরু করে দিলেন। এখন অর্ধেক সময় তিনি ব্যবসা বাণিজ্য করেন, আর অর্ধেক সময় তিনি তাওহীদের দাওয়াত দেন, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকেন। জোরে সরে বলতে হবে, কার দিকে ডাকেন? জোরে সরে বলতে হবে, আরো জোরে, কার দিকে? আল্লাহ পাকের দিকে মানুষদেরকে ডাকতে শুরু করে দিলেন। কিন্তু কিছুদিন পরে যখন দাওয়াতের মজাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে গেলেন, তখন তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, না, আমি আর এখন ব্যবসা বাণিজ্য করব না, পুরো ব্যবসায়ী দোকানটা মাল সহ আমি বিক্রি করে দিব, এবং আমি পুরো সময়টাই এখন আমি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকতে চাই, তাওহীদের দাওয়াত দিতে চাই, কালিমার দাওয়াত দিতে চাই। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত গ্রহণ করার পরে তিনি এখন ঘোষণা করে দিলেন, আমি আর এখন ব্যবসা বাণিজ্য করব না, আমার পুরা মাল সহ দোকানটাকে আমি বিক্রি করে দিব। এখন পাশের দোকানওয়ালারা তারা এখন হাসাহাসি শুরু করে দিয়েছে, ঠাট্টা মশকরা শুরু করে দিয়েছে। আবু বকরকে কি পাগলে পেয়েছে নাকি? আবু বকর তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল, মুহাম্মাদের হাতে হাত দিয়ে এখন ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল। আচ্ছা, ভালো হয়েছে, কারণ আবু বকর যদি না থাকে তাহলে তার পুরো খরিদ্দারগুলো আমাদের কাছে আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘোষণা করলেন তিনি এখন ব্যবসা বাণিজ্য করবেন না, পুরো দোকানটাকে বন্ধ করে দিবেন, দোকানটাকে তিনি বিক্রি করে দিবেন। আমি জিজ্ঞেস করতে চাই, জোরে সোরে জবাব দিতে হবে, পাশের দোকানে যারা আছে, যারা পাশের দোকানওয়ালারা, তারা কি এখন বেজার হয়েছে নাকি খুশি হয়েছে? জোরে বলুন, বেজার না খুশি? কারণ অন্যের উপকার দেখলে আমাদের তো খারাপ লাগে, অন্যের ক্ষতি দেখলেই আমাদের ভালো লাগে। এটাই হচ্ছে আমাদের মানুষের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমাদের এরকমের অধিকাংশ মানুষের অবস্থা হলো, পাশের বাড়ি যে প্রতিবেশী আছে, এই প্রতিবেশীর যদি উন্নতি অগ্রগতি হয় তাহলে মনের ভিতরে একটু পড়ে, মনের ভিতরে একটু জ্বলে। প্রতিবেশীর ছেলেটা ভালো পড়ালেখা করতেছে, ওরে আল্লাহ রে আল্লাহ, মনে হচ্ছে কপালের উপরে ঠাডা পড়ে। এরকমের অবস্থা আমাদের সমাজের মানুষের আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? কিন্তু এটা কোনো মুসলমানের স্বভাব হতে পারে না, মুসলমানের স্বভাব হতে পারে না। কারণ মুসলমানের স্বভাব হলো অন্যের উপকার করবে, পারলে উপকার করবে, না পারলে কোনো ক্ষতি করবে না। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষের অবস্থা হলো অন্যের উপকার দেখলে আমাদের খারাপ লাগে, আর অন্যের ক্ষতি দেখলে আমাদের ভালো লাগে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের ভিতরে কি বলেন ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন। আজকে মুসলমানের সিফাতগুলি, ইসলাম আমাদেরকে যে সিফাতগুলি শেখার জন্য বলেছেন, এটা আমাদের ভিতরে আজকে নাই। কাফের মুশরিকদের সিফাতগুলি আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, অথচ বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে দুইজন মহিলা সম্পর্কে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিজ্ঞেস করা হলো। একজন মহিলা সম্পর্কে প্রথমে আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এলাকায় একজন মহিলা আছে। আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করা হলো, নবীজি, আমাদের এলাকায় একটা মহিলা আছে, যে মহিলাটা লিকাসরাতি সালাতিহা ওয়া সুজুদিহা ওয়া সাদাকাতিহা, ওয়ালাকিন
তুদি জিরানাহা বিলিসানিহা। ওগো নবীজি, আমাদের এলাকায় একটা মহিলা আছে, এই মহিলাটা অনেক দান করে, অনেক সদকা করে, ওগো নবীজি অনেক ইবাদত বندگی করে, রাত্রি বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, নফল ইবাদত বندگی অনেক করে। নবীজি তার আমল আখলাক অনেক ভালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে এই মহিলার একটা স্বভাব আছে, এই মহিলার একটা স্বভাব আছে, এই মহিলাটা তার মুখ দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়, তার পাশে যারা আছে তাদেরকে কষ্ট দেয়, প্রতিবেশীর মানুষদেরকে সে কষ্ট দেয়, গালিগালাজ করে, হাত দিয়ে তাদেরকে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখন শুনতে চাই এই মহিলাটা কি আল্লাহর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বন্ধুগণ আমার একটু গভীর মনোযোগ। এই মহিলার কিন্তু আমলের কোনো অভাব ছিল না, এই মহিলা কিন্তু আমলের কোনো অভাব ছিল না, তাহাজ্জুদের নামাজ আদায় করত, নফল ইবাদত বندگی করত, কিন্তু তার একটা খারাপ স্বভাব ছিল, মানুষদেরকে কষ্ট দিত, মানুষের ভালো সে দেখতে পারতো না। ও দোস্তরে আমার, এই একটা স্বভাবের কারণে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, এই মহিলা যেহেতু অন্যের ভালো দেখতে পারে না, অন্যের উপকার দেখতে পারে না, এই জন্য হিয়া ফিন্নার, এই মহিলা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এই মহিলা যাবে আল্লাহর জাহান্নামে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটা মহিলা সম্পর্কে আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা মহিলা আমাদের এলাকায় আছে, যেই মহিলাটা লিকাল্লাতি সালাতিহা ওয়া সুজুদিহা ওয়া সাদাকাতিহা, যেই মহিলা বেশি নামাজ রোজা করতে পারে না, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, কিন্তু ওগো আল্লাহর নবী, এই মহিলাটার আমল যদিও বেশি নাই, ফরজ ইবাদত ঠিক আছে, ওয়াজিব ঠিক আছে, সুন্নাত ঠিক আছে, নফল ইবাদত বندگی বেশি করতে পারে না, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটা অন্য কাউকে কষ্ট দেয় না, পারলে অন্যের উপকার করে, না পারলে কোনো ক্ষতি করে না। ইয়া রাসূলুল্লাহ, বলুন এই মহিলাটা কি আল্লাহর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই বলে দিলেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলা আল্লাহর জাহান্নামে নয়। এই মহিলার যদিও আমল কম, কিন্তু অন্যের উপকার করার সিফাত যেহেতু তার ভিতরে আছে, ক্ষতি করার এই খারাপ গুণটা তার ভিতরে নাই, এই মহিলা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত, সুতরাং একজন মুসলমান আপনার আর আমার ভিতরে প্রকৃত ঈমান আছে কি আছে না, এর একটা থার্মোমিটার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গিয়েছেন। সেটা হলো যে আপনার আমার ভিতরে ঈমান আছে কিনা। নিজের ব্যাপারে নিজে ফতোয়া দেওয়া যাবে যদি অন্যের উপকার দেখলে, অন্যের ভালো দেখলে, উন্নতি অগ্রগতি দেখলে যদি নিজের ভিতরে ভালো লাগে, তাহলে নিজের ব্যাপারে ফতোয়া দেওয়া যাবে, হ্যাঁ আমার ভিতরে ঈমান আছে। আর অন্যের উন্নতি অগ্রগতি দেখলে, অন্যের উন্নতি দেখলে, পাশের বাড়ির লোকটা সে 2 তলা 3 তলা বাড়ি করতেছে, আমার যদি ভালো লাগে তাহলে বুঝতে হবে আমার ভিতরে ঈমান আছে। আর যদি খারাপ লাগে তাহলে নিজের ব্যাপারে নিজে ফতোয়া দেওয়া যাবে। এখনো পর্যন্ত প্রকৃত ঈমানদার মুমিন আমি হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘোষণা দিলেন আমি দোকান বিক্রি করে দিব, জোরে সোরে বলতে হবে, এখন পাশের দোকানওয়ালারা তারা বেজার নাকি খুশি হয়েছে? তারা খুশি, তারা খুশি। কথা বলেন ঠিক কিনা? এখন খুশি হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বললেন আমি বিক্রি করব। একজনে বলতেছে কত টাকা চাও? এত টাকা। আচ্ছা ঠিক আছে, এত টাকা আমি দিচ্ছি তোমাদেরকে, তোমাকে দিচ্ছি। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ, আমার সামনে হলো মূল আলোচনার বিষয়টা, তাফসীরটা ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন পুরো দোকানটা বিক্রি করে, পুরো শেষ সম্বল দোকানটা বিক্রি করে তিনি হাতে টাকাটা নিয়ে এখন বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছেন। একটু সামনে যখন গিয়েছেন এখন দেখতেছেন হায় হায় দূর থেকে অনেকগুলো মানুষকে দেখতে পাচ্ছেন। একটা মানুষকে প্রচন্ড ভাবে আঘাত করতেছে, একটা মানুষকে মারতেছে, এমন ভাবে মারতেছে তার শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে, তার জিহ্বাটা বের হয়ে যাচ্ছে, তার গলার ভিতরে রশি বেঁধে পাথরের উপর দিয়ে টানা হেঁচড়া করতেছে। তারপরেও ওই লোকটা চিৎকার মেরে মেরে বলতেছে আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহু আকবার। আল্লাহ পাকের
হকের নামের ধ্বনি জোরে জোরে উচ্চারণ করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, হায় হায়, এ কাকে, যাকে প্রহার করতেছি এই পরিমাণ প্রহার করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন ওখানে, যে দেখতেছেন হায় হায়, তিনি তো আর কেউ নন, তিনি হচ্ছেন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, জিহ্বাটা বের হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে না পেরে তিনি ধমক দিয়ে বলতেছেন, তোমরা কারা, কেন কেন, হ্যাঁ, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা মারতেছো, প্রহার করতেছো কেন, কোন অপরাধের কারণে তাকে মারতেছো? বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ভাই আবু বকর, আমার আর কোনো অপরাধ নাই, আমার একটাই মাত্র অপরাধ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছি, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার কারণে আমার যেই মনিব উমাইয়া বিন খল, সে এদেরকে লেলিয়ে দিয়েছে, আমাকে প্রচন্ড বেগে আঘাত করতেছে, আমার গলায় রশি বেঁধে পাথরের উপর দিয়ে হাঁটার চেষ্টা করতেছে। বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কি কোনোভাবেই তিনি কি সহ্য করতে পারেন? সহ্য করতে পারেন। কারণ কি? কারণটা হলো, এক মুসলমানের উপরে আক্রমণ হবে, আর এক মুসলমান এটা যদি দেখে, জানতে পারে, কোনোভাবে ওই মুসলমান সহ্য করতে পারে না। কারণটা কি? কারণটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে দিয়েছেন, আল মুসলিমুনা কুল্লুহুম কারাজুলিন ওয়াহিদ, ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লু, ইনিশতাকা রাসুহু ইনিশতাকা কুল্লু। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত আর উম্মতিরা শোনো, গোটা পৃথিবীর সমস্ত মানুষ একটা বডির মতো। তোমার একটা বডির ভিতরে হাত যদি আক্রান্ত হয়, পুরো শরীর যেমনি ভাবে আক্রান্ত হয়, চোখ আক্রান্ত হলে পুরো শরীর যেমনি ভাবে আক্রান্ত হয়, ঠিক তেমনি ভাবে পৃথিবীর এক প্রান্তের একটা মুসলমান যদি একটা মুসলমান উপরে যদি আক্রমণ করা হয়, তার উপরে যদি জুলুম করা হয়, অপর প্রান্তের মুসল যদি সমবথায় ব্যতীত না হয়, ওই নরাদম জালেমকে শায়েস্ত করার জন্য যদি মাথায় কাফনের কাপড়ে বেঁধে যদি নেমে না যায়, আল্লাহ রাসূল বলেন সে আমার উম্মত নয়। কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্যই আমরা কাশ্মীরের মুসলমানদের পক্ষে কথা বলি, এজন্যই আমরা ভারতের মুসলমানদের পক্ষে কথা বলি, এজন্যই আমরা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভালো করে মনে রাখবেন, ওলামায়ে কেরাম বারবার আপনাদেরকে আমাদেরকে বারবার এর জন্য সতর্ক করে। ভালো করে মনে রাখবেন কথাটা মৃত্যু পর্যন্ত। শুধুমাত্র নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, শুধুমাত্র রোজা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, শুধুমাত্র হজ করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমাদের সামনে যদি অপর মুসলমানের উপর একজন আক্রমণ করা হয়, ওই সময় যদি আমাদের ব্যথা না লাগে, আল্লাহ রাসূলের উম্মত হিসাবে স্বীকৃতি পাওয়া যাবে না। সুতরাং আমি আপনাদের কাছ থেকে শুরুতেই একটা অঙ্গীকার নিতে চাই, একটা স্বীকৃতি দিতে চাই। মুসলমান আজকে ভারতের দিকে তাকিয়ে দেখেন, ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, মুসলমানদেরকে কেটে টুকরো টুকরো করা হচ্ছে, মুসলমানদের ঘর বাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, আল্লাহর ঘর মসজিদগুলি। এ মুসলমান, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, যদি ওলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাদেরকে ডাক দেওয়া হয়, আমাদেরকে যদি ডাক দেওয়া হয়, যদি মোদির বিরুদ্ধে যুদ্ধ করার প্রয়োজন হয়, ভারতের বিরুদ্ধে যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, কল্লা দেওয়ার প্রয়োজন হয়, আমি দেখতে চাই আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর এই জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য কে কে কাফনের কাপড় মাথায় বেঁধে আল্লাহর জন্য রক্ত দিতে রাজি, কল্লা দিতে রাজি, দুটি হাত আল্লাহকে একটু দেখায় দে।